1994 সাল থেকে ঘের ব্যবসার সাথে জড়িত। এসপিএফ এবছর আমি ইউএসএআইডির এআইএন প্রজেক্টের ফিল্ড কর্মকর্তার মাধ্যমে এসপিএফ সম্পর্কে জানতে পারি। পিএলের মান খুব ভালো এবং মাছের গ্রোথ খুব ভালো। এবছর আমার উৎপাদন খুবই ভালো হয়েছে। 3 মাসে এই মাছের আমার গড় ওজন 80 গ্রাম। চিংড়ির শরীরে যে 14-15টার মতো ক্ষতিকর ভাইরাস আছে, এগুলো সবগুলো থেকে মুক্ত বলে যখন আমরা একটা মাদার চিংড়িকে শিকার করব, তখন এটা হচ্ছে এসপিএফ মাদার চিংড়ি। এসপিএফ মাদার চিংড়ি থেকে উৎপাদিত পোনা, এগুলো ভাইরাস মুক্ত পোনা হিসাবে এগুলো উৎপাদিত হবে। সরকারের পৃষ্ঠপোষকতায় এমকে হ্যাচারির অংশগ্রহণে যে কাজটা হতে যাচ্ছে, আমরা আশা করছি আগামী 2-1 বছরের মধ্যে এটা বাংলাদেশের চিংড়ি পোনা উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত একটা সাফল্যজনক বিষয় হিসাবে পরিণত হবে। এই মাছগুলো কিছু স্পেসিফিক প্যাথোজেন মুক্ত, জেনেটিক্যালি ইমপ্রুভ, অর্থাৎ এটা জেনেটিক্যালি ইমপ্রুভ কিন্তু মডিফাইড না, যার কারণে এটার গ্রোথটা অনেক বেশি অন্যান্য কনভেনশন মাছের ক্ষেত্রে। তো ফার্ম লেভেলে টেস্ট করে দেখা গেছে আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা 20 থেকে 30% গ্রোথ কনভেনশনাল মাছের চেয়ে বেশি। যেমন আমরা হ্যাচারিতে বিভিন্ন রকম বায়োসিকিউরিটি, প্রত্যেকটা লেভেলে বায়োসিকিউরিটি মেনটেন করি, ওয়ার্কারদের ক্ষেত্রে, হ্যাচারি প্রিমিসে কিছু ঢোকার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদের বায়োসিকিউরিটি খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। যেহেতু একটা ডিজিজ ফ্রি, ওদের ডিজিজ ফার্ম লেভেলে ডিজিজ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। পোনাটা যদি ভাইরাস মুক্ত হয়ে থাকে, তাহলে আমার চিংড়ি খামারে ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সেই ক্ষেত্রে চিংড়ি চাষিরা অবশ্যই উপকৃত হবে এবং ভাইরাসের জন্য তাদের যে লোকসানটা হচ্ছিল প্রতি বছর, এই লোকসানটা কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবে। এসপিএফ পোনা চিংড়ি চাষিরা যদি ব্যবহার করে, তাহলে কোনো প্রকার প্রযুক্তি পরিবর্তন এবং অতিরিক্ত কোনো খরচ না করেই প্রতি বছরে চিংড়ির উৎপাদন 20 থেকে 25% বৃদ্ধি করা খুবই সহজ। শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করলে চলবে না, এটার জন্য কিছু পরিশ্রম তাকে করতে হবে, কিছু শর্ত তাকে মেনে চলতে হবে। যেমন যখন ওই এলাকার চিংড়ি চাষিরা এসপিএফ পোনা মজুত করবে, তখন যেন তারা একই সঙ্গে সমবেতভাবে এই কাজটি করেন। পাশাপাশি যতদিন পর্যন্ত পানিতে চিংড়ি রাখবে, ততদিন পর্যন্ত পানির গুণগত মান পরীক্ষা রক্ষা করা, পাশাপাশি কমপক্ষে 3 ফুট পানি গভীরতা যদি সে বজায় রাখে, তাহলেই ওই 20 থেকে 25% উৎপাদন বৃদ্ধির শর্ত পূরণ হবে এবং ওর সফলতা কৃষকেরা ঘরে আনতে পারবে। গ্রোথ যেহেতু বেশি, ফার্মাররা 2 দিক দিয়ে লাভবান হবে। একটা হচ্ছে গ্রেডটা বেশি হবে, গ্রেডের দিক দিয়ে লাভবান হবে, আর সার্ভাইভেবিলিটি ভালো হবে। থার্ডলি সেটা হলো যেহেতু এটা ফুললি ট্রেসেবল অ্যানিম্যাল, অর্থাৎ আমরা এটার অরিজিন যেহেতু জানি, এটা ফুললি ট্রেসেবিলিটি মেনটেন করে এই প্রোডাকশন করা। আমার জীবনে একটা আশ্চর্যজনক বিষয় যে এত দ্রুত মাছ বাড়তে পারে আমি জানতাম না, এবং মাছের রঙটাও একটু অন্য মাছের থেকে আলাদা, অনেক চকচকা উজ্জ্বল। মাছের গ্রোথ খুব ভালো।